আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম ওয়ার্ডপ্রেস ফুল কোর্স বাংলায়। আজকে আমরা সপ্তম ক্লাসে কি দেখব, আমাদের ড্যাশবোর্ডের কিছু পরিচিতিগুলো আমাদের আরো ডিটেলস ভাবে আজকে আমরা দেখব। অলরেডি আমরা গত ক্লাসে আমরা হেডার সেকশনটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, দেন তার আগে ফুটার সেকশনটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেগুলো দেখেছি। সো আজকে ড্যাশবোর্ডের আরও কিছু ইম্পর্টেন্ট থিংসগুলো আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে, তাহলে সেগুলো আমরা দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে, আপনারা অলরেডি জানেন এটাকে বলা হয় ড্যাশবোর্ড। এইরকম দেখা যাবে, আর আমরা এক্সট্রা থিম নিয়ে কাজ করছি। সো এখানে দেখতে পাবেন থিমের নামটা। এখানে ড্যাশবোর্ডে আসলে এইরকম ইন্টারফেস দেখা যাবে এবং একটা হেলথ ইস্যু দেখাবে। আপনার সাইট হেলথ স্ট্যাটাসটা দেখাবে যে আপনার এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটার মানে হেলথটা আসলে কেমন, কোনো প্রবলেম আছে কি না সেইটা এখানে দেখাবে। যদি আপনার 2, 3, 4টা প্রবলেম থাকে বা একটা প্রবলেম থাকে, তখন আপনার এখানে দেখাবে 2টা আইটেমের প্রবলেম। টেক আ লুক অ্যাট টু আইটেমস অন দ্য সাইট হেলথ, অর্থাৎ your site's health is looking good, but there are still some things you can do improve its performance and security. ঠিক আছে, এগুলো যদি আমরা ক্লিয়ার না করি তাহলে কি হবে, এখানে বলে দিয়েছে যে আমাদের পারফরমেন্সে, ওয়েবসাইটের পারফরমেন্সে প্রবলেম হবে এবং সিকিউরিটিতে প্রবলেম হবে, অনেক সময় হচ্ছে হ্যাকিং হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য এই প্রবলেমগুলো আমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, আমরা সাইট হেলথে আমরা চলে আসি, এখানে ক্লিক করব যদি কোনো প্রবলেম থাকে, আর যদি না থাকে তাহলে দেখবেন কেমন দেখা যায়। আমরা এটা আগে সলভ করি। তো এটা সাইট হেলথে আসি আমরা, এখানে দেখতে পাচ্ছি যে দুইটা, ওয়ান ক্রিটিক্যাল ইস্যু আর একটা হচ্ছে রিকমেন্ড ইমপ্রুভমেন্ট, অর্থাৎ হচ্ছে একটা কঠিন একটা মানে এটা করতে হবে ক্রিটিক্যাল ইস্যু। জানেনই তো ক্রিটিক্যাল ইস্যুটা কি, প্রধান যে ইস্যুগুলো, আর টু রিকমেন্ডেড ইমপ্রুভমেন্টস, অর্থাৎ এই দুইটা জিনিসগুলা আমাদেরকে এটাকে ইমপ্রুভমেন্ট করতে বলেছে, বাট এটা আমাকে ঠিক করতেই হবে, না হলে এটা আমার প্রবলেম হয়ে যাবে সিকিউরিটিতে। দেখুন এখানে পাশে সিকিউরিটি এবং পারফরমেন্স, অলরেডি বলেছি যে সিকিউরিটি এবং পারফরমেন্সে প্রবলেম সৃষ্টি করতে পারে। তাহলে এইটা যদি আমি সলভ করি তাহলে সিকিউরিটিটা ইনশিওর করবে, আর যদি না করি সিকিউরিটি আবার প্রবলেম সৃষ্টি করবে এটাতেও। আর পারফরমেন্সটা এটা যদি আমি ক্লিয়ার না করি তাহলে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সটা ডাউন হয়ে যাবে। ঠিক আছে, পারফরমেন্স অনেকভাবে বোঝায়, পেজটা কত বা আপনার ওয়েবসাইটটা কত দ্রুত লোড নিচ্ছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে সিকিউরিটি কেমন, এভরিথিং অনেক কিছু পারফরমেন্সের উপর ডিপেন্ড করে, এগুলো আমরা পরে দেখব। তো আগে আমরা এই ক্রিটিক্যাল ইস্যুটা একটু খেয়াল করি, এখানে কি বলেছে। প্লাগইনস এক্সটেন্ড ইউর সাইটস ফাংশনালি, অর্থাৎ হচ্ছে ইউর সাইট হ্যাজ ওয়ান প্লাগইন ওয়েটিং টু বি আপলোডেড। এই প্রবলেমগুলো আমরা একটা একটা করে সলভ করব। আমাদের প্লাগইন ওয়েটিং, আমাদের প্লাগইন একটা প্রবলেম দেখা যাচ্ছে। এই যে দেখুন এখানে এসে আমরা প্লাগইন, অলরেডি আমরা প্লাগইন বলতে বুঝি যে প্লাগইন অন কাইন্ড অফ হচ্ছে আমাদের ফোনের অ্যাপসের মতো। আমাদের এটা একটা ইন্টার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের কাজ করার জন্য যেমন হেডার সেকশন কাজ করার জন্য আমাদের প্লাগইন প্রয়োজন হয়, তারপর কন্ট্যাক্ট আসার জন্য প্লাগইন প্রয়োজন হয়। ঠিক আছে, এক একটা সেক্টরে কাজ করার জন্য আমাদের প্লাগইনের প্রয়োজন হয়। যেমন আমরা ফোনে আমরা কি করি, এক একটা অ্যাপসগুলো এক একটার জন্য কাজ করে, ঠিক সেই ক্ষেত্রে প্লাগইনটা ওয়েবসাইটের অ্যাপসের মতো কাজ করে, এক একটা প্লাগইনের এক একটা কাজ। তো আমরা এখানে কন্ট্রোল ধরে এটাতে যদি আমরা ক্লিক করি আমাদের সেকেন্ড ট্যাবটা বের হবে, এটা থেকেই যাবে আমাদের, যেহেতু এটা কাজে লাগবে। সো এখানে আমাদের দেখুন এখানে বলেছে আপডেট করতে বলেছে। এখানে একটা খেয়াল করি, আপনার সিকিউরিটিটা, সাইবার সিকিউরিটিটা ইনশিওর করতে হবে। ইনশিওর করার জন্য আপনাকে অবশ্যই এখানে অটো আপডেট রাখতে হবে। আর অটো আপডেটে রাখলে কি হবে, আপনার যদি আপ টু ডেট হয়ে যায় তখন যে কোনো কেউ হ্যাকার এসে ওই ওয়েবসাইট মানে ওই প্লাগইনের মাধ্যমে আপনার সাইটটাকে আপনার ইনসিকিউর হয়ে যাবে, তখন সাইটটা হয়তো হ্যাকিং করতে পারে বা কাস্টমারের অনেক গোপন তথ্যগুলো নিয়ে নিতে পারে। এই জন্য আপনাকে এনশিওর করতে হবে যে প্লাগইনগুলো কখনো আপ টু ডেট যেন না হয়, এগুলোকে আপডেট করব। এখানে এসে আপডেট আমরা ক্লিক করব, দেন দেখবেন যে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা আপডেট হয়েছে। অ্যান্ড এখানে যদি রিফ্রেশটা দেই
এখানে কিছু কিছুগুলো আমাদের ওয়েবসাইটে আমরা অটো আপডেট করে রাখবো। দেখুন এখানে ডিজেবল অটো আপডেট, তার মানে আমি এটা অটো আপডেট করে রেখেছি ইউএসডি এসইওটা। আপনি চাইলে টাইনি পিএনজি আমি এটাকে অটো আপডেট করে রাখি, এটা অনেক সময় লাইট ক্যাশ এটাও আপডেট করে রাখতে পারি, এলিমেন্টর। আপনি অটো আপডেট আবার সব কিছুই করবেন না, অনেক সময় দেখবেন যে সাইট উল্টাপাল্টা হয়ে যাবে। সো একটু ভেবে চিন্তা করে আপনাকে করতে হবে। এটা আসলে আস্তে আস্তে ওয়েবসাইট চালালে আপনি বুঝতে পারবেন যে কি কি প্রবলেম। এখন আমরা এটাকে একটু রিফ্রেশ দিই যে এটা ক্রিটিক্যাল ইস্যুটা আছে কিনা। দেখুন ক্রিটিক্যাল ইস্যু কিন্তু নেই, সাইট হেলথ রেজাল্ট আর স্টিল লোডিং গুড। ওকে, আমরা এই দুইটা একটু দেখে নেই। এই দুইটার বেলায় আমরা দেখি যে ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ থিম। আমরা অলরেডি জানি যে এক্সট্রা থিম আমরা কাজ করছি। সো আমরা এরপরে আমাদের যে থিমগুলো আছে ওগুলো একটু দেখি। তার মধ্যে ইউর সাইট হ্যাজ 3 ইনস্টল থিমস অ্যান্ড দে আর অল আপ টু ডেট, অর্থাৎ তার সবগুলো ডেট আমাদের আবার হচ্ছে আপডেট করতে বলছে। একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ থিম, এটাকে আমরা 2025 নাম বলে দিয়েছে। অ্যান্ড ডিফল্ট ওয়ার্ডপ্রেস থিম এক্সট্রা যেটা আমরা দেখতে পাচ্ছি এরিয়ার অ্যাক্টিভ থিম। আচ্ছা আমরা এখন কাজ করি, থিমটা কোথায় পাবো? আমরা অ্যাপিয়ারেন্স থেকে এই থিমে যাব, আবার আমরা কন্ট্রোল ধরি, দেন এটা অন্য একটা পেজে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা কিন্তু আমাদের থিম দেখা যাচ্ছে, এই পাশে কাস্টমাইজ লেখা। তার মানে এটা আমরা বুঝতে পারি যে এইটাই আমি আমার ওয়েবসাইটটা এইটার উপরে কাজ করছে এই থিমটা। বাট এখানে অ্যাক্টিভ লেখা আছে, তার মানে বোঝাচ্ছে যে এইটা এখনো অ্যাক্টিভ করা হয়নি, বাট এগুলো ব্যাকআপ হিসেবে থাকবে। এখন বলতে পারেন যে এই থিমটা আমি রেখেছি, এই দুইটা কেন রেখেছি? হ্যাঁ, এই দুইটা রাখতে হবে কারণ অনেক সময় এই থিমের কোনো প্রবলেম হয়ে গেলে তখন এই থিমটা ব্যাকআপ হিসেবে কাজ করবে। এই জন্য আমাদের দুইটার মতো থিম আমার ব্যাকআপ হিসেবে রেখেছি। আচ্ছা 2025-এর কথা বলেছে না যে ইনঅ্যাক্টিভ থিম, আচ্ছা 2025টাতে এখানে একটু ক্লিক করি, ইনেবল অটো আপডেট, এখানে ক্লিক করি, আপডেট হয়েছে। এখানে অ্যাক্টিভ করব না কারণ আমি এক্সট্রা থিম আমি কাজ করব। দেন এটাও একটু ক্লিয়ার করি, এটাও ইনেবল অটো আপডেট করি। আমরা এটা একটু রিফ্রেশ দিই, কাজ হয়েছে কিনা একটু দেখি। ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ থিম। আচ্ছা আমাদের ইউর সাইট হ্যাজ ওয়ান ইনঅ্যাক্টিভ থিম। আমাদের 2025টা আমরা যদি রিমুভ করি তাহলে আমাদের এটা যদি আমরা ডিলিট করি তাহলে কি হয়, না হলে প্রয়োজন হলে আমরা পরে কাজ করব। ওকে, দেন এখন দেখি। ওকে, আমাদের চলে গিয়েছে। দেন এটা হচ্ছে ইউ শুড ইউজ অ্যান পারসিস্টেন্ট অবজেক্ট কেস, অর্থাৎ হচ্ছে আমরা যদি কোনো কিছু বুঝতে না পারি তাহলে কি করব, সোজা স্ক্রিনশট নিব, নিয়ে আমরা চ্যাট জিটিপিকে জিজ্ঞাসা করব। ওকে, আমাদের যখনই কোনো প্রবলেম হবে তখনই আমরা এটা হয় গুগল করব না হয় ইউটিউব দেখব ওই নামটা, অথবা চ্যাট জিটিপি যেহেতু আছে আমাদের, ওকে বলি যে এটা আসলে কি। আচ্ছা সমাধান দাও, দেখি এ বলছে ইউ শুড ইউজ আ পারসিস্টেন্ট অবজেক্ট কেস। আচ্ছা এটা অবজেক্ট কেস করতে বলেছে, হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করতে বলেছে, অথবা নিজে নিজেই আমরা এ করতে পারবো, অথবা প্লাগ ইন ইনস্টলের মাধ্যমে আমরা এটা করতে পারবো। আচ্ছা প্লাগ ইন হচ্ছে র্যাডিস অবজেক্ট কেস ইনস্টল ও অ্যাক্টিভেট করুন। ও বলে দিয়েছে যে আমাদের এইটা আমরা যদি করি র্যাডিস প্লাগ ইন কেস। আচ্ছা এটা যদি ডিটেলস আরও জানতে চান ও আরও বলবে। আচ্ছা আমরা দেখি এই প্লাগ ইনটা আমরা ইনস্টল করি। প্লাগ ইনে আমরা আসবো, প্লাগ ইন কোথায়, এই যে প্লাগ ইন, এবং এখানে প্লাগ ইন আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো প্লাগ ইন যেগুলো আমাদের ইনস্টল করা আছে। এখানে আমরা নতুন একটা প্লাগ ইন ইনস্টল করতে গেলে এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করব। এখানে যদি আমরা পুরোটা কপি করে নিয়ে আসলাম, দেখি র্যাডিস এইটা আমাদের বলছে। আচ্ছা ইনস্টল করি, ইনস্টল এইভাবে চাপ দিলে হয়ে যাবে। দেন এটাকে আমরা অ্যাক্টিভ করতে হবে। দেখুন এখানে আমরা একটু প্লাগইনে চলে যাই, ইনস্টল প্লাগইন সবগুলোতেই আসি।
এখানে দেখুন এটা কিন্তু এরকম সাদার মতো দেখাচ্ছে, অ্যাক্টিভ করতে বলেছে, এগুলো কিন্তু ডিঅ্যাক্টিভ করতে বলছে। তার মানে হচ্ছে এগুলো অ্যাক্টিভ করা, এটা অ্যাক্টিভ করা না, এই জন্য আমরা এটাকে অ্যাক্টিভে ক্লিক করি। ওকে, আমরা এবার একটু ড্যাশবোর্ডের হোম পেজটাতে যাই। এখনো কোনো প্রবলেম দেখাচ্ছে? এটা হয়তো এই প্রবলেমটা চলে যাবে, কারণ আমি যেহেতু অলরেডি ইনস্টল করেছি, সো এটা তেমন কোনো পারফরমেন্সে একটু প্রবলেম সৃষ্টি করবে। আচ্ছা, এটা পরবর্তীতে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা কাজ করব যে পোস্ট অ্যান্ড পেজ নিয়ে। আমরা এখানে পোস্ট সেকশনটা দেখতে পাবেন, এখানে ওয়াল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি এবং ট্যাগ। এখন অল পোস্ট মানে সবগুলো পোস্ট এখানে দেখতে পাবেন, যতগুলো আপনার ওয়েবসাইটে পোস্ট করা থাকবে সবগুলো আপনি দেখতে পাবেন। এখানে হ্যালো অল্ট নামে একটা শুধু পোস্ট ডিফল্টভাবে করা থাকে, আমরা তো কোনো পোস্ট করি নাই, যখন আমরা করব তখন আমরা এখানে অনেকগুলো পোস্টগুলো দেখতে পাবো। দেন অ্যাড নিউ পোস্টে আসলে নতুন একটা পোস্ট করতে পারবো। এখানে ক্যাটাগরি, আমরা বিভিন্ন ক্যাটাগরি সেকশনগুলো অ্যাড করতে পারবো। এই ক্যাটাগরিগুলো আমরা কখন ক্যাটাগরি কোথায় অ্যাড করব, এইগুলোর আন্ডারে আমরা আবার দেখবেন যে ক্যাটাগরি সিস্টেম আকারে থাকবে। আচ্ছা, ক্যাটাগরি কিভাবে সিস্টেমে দেখা যায় আমরা একটু দেখি। এই যে দেখুন, এটাতে ক্লিক করলে অলরেডি 2টা 3টা দেখাচ্ছে, এটাকে ক্যাটাগরির মতো বড় ক্যাটাগরি হয়। এই যে দেখুন, এটা ডোরে অনেকগুলো আসছে, এইগুলো হচ্ছে ক্যাটাগরি হিসেবে আমরা পরে রেডি করব। আচ্ছা, তারপর ট্যাগ, আপনি কতগুলো ট্যাগ মূলত ব্যবহার করেছেন সেগুলো এখানে সবগুলো এখানে দেখাবে, অথবা নতুন কোনো ট্যাগও আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, পোস্ট আমরা বুঝতে পেরেছি। এবার পেজগুলো হচ্ছে, পেজ এবং পোস্টের মধ্যে পার্থক্য কি? পেজ জাস্ট হচ্ছে আমাদের এইগুলো পেজ থাকবে, এগুলো আমাদের পেজ থাকবে, নিচে যেগুলো আছে এগুলো মূল যে জিনিসগুলো সেগুলো পেজ থাকবে, যেমন হোম, শপ, ব্লগ সেকশন, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো পেজ হয়, এগুলো পোস্ট হয় না। ঠিক আছে, আমরা পোস্টগুলো আমরা এগুলো এক একটা পেজে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারবো। আমি সব সেকশনে ক্লিক করলে এখানে দেখুন এই বডিতে কিন্তু পুরো সাদা দেখা যাচ্ছে। এখানে সব সেকশনে আমি পরবর্তী পেজটাকে আমি সুন্দর করে কাস্টমাইজ করে সাজাবো। ব্লগ সেকশনে আমার অনেকগুলো থাকবে, অ্যাবাউট আসেও থাকবে। দেখুন ব্লগ সেকশনে একটা পোস্ট দেখাচ্ছে, অ্যাবাউট আসে অলরেডি আমাদের আছে, কন্টাক্ট আসটা আমরা রেডি করব নেক্সট ক্লাসে। ওকে, দেন হচ্ছে এখানে এগুলো সবগুলো পেজ আমরা দেখতে পাচ্ছি, এইগুলো আমাদের পেজ। আচ্ছা, এই পেজগুলোই কিন্তু এই যে এখানে এবং হচ্ছে এখানে পেজ আমরা দেখতে পাচ্ছি। আর যখন হচ্ছে এই যে কমেন্ট বক্সগুলো আছে, আপনার যদি কোনো কাস্টমার কমেন্ট করে তখন এখানে কমেন্টগুলো দেখতে পাবেন। আর এখানে স্প্যাম কমেন্টটা দেখতে পাবেন এখানে 0, কারণ আমি আমার সাইটটাকে এখনো আমি লাইভ করিনি, কারণ আমার সাইটটা মাত্র কাজ চলছে, কাজগুলো শেষ হয়ে গেলে আমি লাইভ করব, তখন দেখবেন অনেক স্প্যাম কমেন্ট চলে আসবে, সেগুলোকে আমাদেরকে ডিলিট করতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব করবেন। নেক্সটে আমরা কন্টাক্ট আস ফর্মটা আমরা ফর্মটা এটা কন্টাক্ট আসটা আমরা ফর্ম দেখাবো কিভাবে করতে হয়। তো নেক্সট ক্লাস অবশ্যই দেখবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।